আজ বিকেল ৩টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বক্তব্য রাখবেন। ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের জন্য ২,১৩১ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থ বরাদ্দের পাশাপাশি প্রয়োজন অগ্রাধিকার খাতগুলোকে চিহ্নিত করে সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ এবং নিরপেক্ষ জবাবদিহিতা নিশ্চিত করা। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তহবিলের সংস্থান এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। এই লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বছরে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু অর্থায়ন বাজেটকে সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ জাকির হোসেন খান বলেন, বাজেট বরাদ্দের চেয়ে এখন সবচেয়ে বেশি জরুরি ঝুঁকিপূর্ণ খাতগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট অ্যাসেসমেন্ট করা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির অগ্রাধিকার খাতগুলি কোন জায়গায় হওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেখতে হবে। অবশ্যই কৃষি খাত, দ্বিতীয়ত পানি সম্পদ খাত, তৃতীয় হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান, চতুর্থ হলো যারা গৃহহীন আছে বা তাদের ভালনারেবল অবস্থা আছে তাদেরকে আমাদের রেজিলিয়েন্ট ঘূর্ণিঝড় সহনীয় যে অবকাঠামো নির্মাণ। পঞ্চম জিনিসটা জায়গা হলো যে স্থানীয় পর্যায়ে মানে এসএমই কৃষিভিত্তিক এসএমই আছে, ওদেরকে কিন্তু একটা বড় ধরনের বরাদ্দ দেওয়া। নবায়নযোগ্য জ্বালানির বর্তমানে বিদ্যমান যে অপরচুনিটিগুলো আছে, রুফটপ সোলার, আমরা কিন্তু এখানে একটা বড় বরাদ্দ দেওয়া উচিত। সরকারের যে আর্থিক অবস্থা, এখানে তার সক্ষমতা কম, এখানে তাকে ইনোভেশনে যেতে হবে। প্রকল্প বাদ দিয়ে আমরা যদি দীর্ঘমেয়াদী কার্যক্রম হিসাবে চিন্তা করি, তাহলে এটা আমাদের জন্য অর্থের সংস্থান করা এবং অর্থের কার্যকর ব্যবহারও নিশ্চিত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে জলবায়ুর প্রভাব মোকাবেলায় তহবিলের সংস্থানের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা এবং মানুষের জীবন ও জীবিকার নিশ্চয়তা বিধানে ধারাবাহিক বিনিয়োগ বৃদ্ধিতে সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ জরুরি। এছাড়া নিরপেক্ষ জবাবদিহিতাও নিশ্চিত করা প্রয়োজন। সরকারের যে স্মার্ট বাংলাদেশের সিদ্ধান্ত ২০৩০ এবং ২০৪০ পর্যন্ত কী পরিমাণ জলবায়ু তহবিল অভিযোজন, প্রশমন, দুর্যোগ ব্যবস্থাপনায় লাগবে, সেটা প্রথমে একটা কৌশল নির্ধারণ করতে হবে এবং সেই কৌশলের আওতায় থাকতে হবে কী ধরনের কার্যক্রম কোন জায়গা থেকে অর্থ আসবে এবং কিভাবে সে অর্থ সংগ্রহ করা এবং অর্থ কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হবে ব্যবহারের ক্ষেত্রে, এবং একই সাথে অর্থ কীভাবে আপনার স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্পের সাথে মেইনস্ট্রিমিং করে সেটাকে একটা সমন্বিত প্রকল্প বা কার্যক্রম নেওয়া হবে, সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। যে আমাদের এই অর্থগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং স্থানীয় কমিউনিটির অংশগ্রহণের প্রকল্পগুলি ডিজাইন করে তারপর অর্থটা ব্যয় করা উচিত এবং একটা নিরপেক্ষ জবাবদিহিতা নিশ্চিত করা। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।